হালেলুয়া, সবাইকে জানাচ্ছি কি সবাইকে জয় যিশু। আজকে কিছু সেই অবিশ্বাসী ভাই বোনদেরকে কিছু মেসেজ দিতে চাই। তো প্লিজ আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, আজকে যে বিশ্বাসী ভাই বোনদের উপরে অ্যাটাক হচ্ছে, আজকে কিছু বিশ্বাসী ভাই বোনদের উপরে মারধর হচ্ছে, গালাগালি হচ্ছে, তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট, এগুলো প্লিজ বন্ধ করুন। কেননা প্রভু যিশু আমাদেরকে খারাপ পথে নয় বরং ভালো পথেই চলতে শেখায়। বাইবেল আমাদেরকে কোনো ধর্ম পরিবর্তনের কথা শেখায় না, বাইবেল আমাদেরকে অন্য জাতের পথে শেখায় না, বরং বাইবেল নিন্দা করা শেখায় না, বাইবেল গালাগালি দেওয়া শেখায় না, বাইবেল পাপ করা শেখায় না, বরং বাইবেল আমাদেরকে সঠিক পথে, সঠিক রাস্তায়, পবিত্র পথে, পবিত্র রাস্তায় আমাদেরকে চলতে শেখায়। তো আজকে আমার মেসেজ, প্লিজ আজকে এই মেসেজকে শুনুন ভালো করে, দয়া করে প্লিজ শুনুন, আর আজকে এখান থেকে প্লিজ বেরিয়ে আসুন, আর প্লিজ এরকম না করুন, এটা আমার রিকোয়েস্ট। কেননা বাইবেলে কোথাও ধর্ম পরিবর্তনের কথা লেখা নেই। যে সমস্ত অবিশ্বাসী ভাই বোনেরা বলছেন যে প্রভু যিশু ধর্ম পরিবর্তন করে, তো প্রভু বাইবেলে কোথাও লেখা নেই ধর্ম পরিবর্তনের কথা। বরং আমার মতে আমি যেটা বুঝেছি, ধর্ম বলে অ্যাকচুয়ালি কিছুই হয় না, ধর্ম বলে কোনো কিছু হয় না। কেননা আমি যখন আমার মায়ের গর্ভ থেকে জন্মেছি, তবে থেকে কোনো ধর্ম বলে কিছু ছিল না, বরং আমাকে পরে বড় হয়ে শেখানো হয়েছে। তো আপনাদেরকেও আশা করি, আপনিও ছোটোবেলায় যখন ছিলেন তখন কেউ আপনাকে ধর্মের বলে, আপনি কোনো ধর্মই জানতেন না, ধর্ম কী জিনিস সেটাও জানতেন না। হালেলুয়া। কিন্তু আপনি হয়তো এখন বড় হয়েছেন, আপনি ধর্ম করছেন, কিন্তু অ্যাকচুয়ালি প্রভু যিশু কোথাও ধর্ম বলে লেখা নেই, বরং প্রভু যিশু একটা প্রভু যিশু একটা জীবনকে দিতে চাইছে, প্রভু যিশু একটা জীবনকে দিতে চাইছে, সেটা হলো ভালো জীবন, পবিত্র জীবন, নতুন জীবন। হালেলুয়া। এতদিন আমরা পাপের জীবনে ছিলাম, এতদিন আমরা পাপের পথে ছিলাম, এতদিন আমরা পাপ করেছি, অনেক পাপ করেছি, অনেক নিন্দা করেছি, এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত গালি দিতে ছাড়িনি, অনেকেই আছি। হালেলুয়া। আমরা বড়োদেরকে কখনো সম্মান করে রেসপেক্ট করা শিখিনি, কিন্তু বাইবেল আমাদেরকে এক ধাতে, যদি আমরা বাইবেল পড়ি, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যদি আমরা বাইবেলটা পড়ি, ধীরে ধীরে আমরা সব জানতে পারি যে প্রভু যিশু আমাদেরকে কখনোই আমাদেরকে গালাগালি, তো না তো নিন্দা, না তো বাবা মাকে অসম্মান করা, এগুলো কিছু শিখেছে, বরং প্রভু যিশু আমাদেরকে ভালো এবং পবিত্র পথে শিখেছে। হালেলুয়া। তো প্লিজ এরকম রিকোয়েস্ট, এরকম মেসেজ দেওয়া বন্ধ করুন যে প্রভু যিশু ধর্ম পরিবর্তন করে। প্রভু যিশু কোনো ধর্ম পরিবর্তন করে, একটা মানুষের জীবন ধীরে ধীরে বদলায়। অনেকে বলে টাকার কারণে এরা ধর্ম পরিবর্তন করে, টাকার কারণে এরা ধর্ম পরিবর্তন করে নিয়েছে। আগে তো বলি, আমি চার্চে যেদিন যাই সেদিন আমাকে কোনো টাকা দেওয়া হয়নি। আর যবে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আরও যত গভীরভাবে আমি জানি, আর যত আমি গভীরভাবে চার্চে যাওয়া স্টার্ট করি, আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আর আমি কোনো ধর্ম পরিবর্তন করিনি। হালেলুয়া। এটা আগে আমি বলি, আগে আমরা কেউ, কোনো যত বিশ্বাসী আছে তারা কেউ ধর্ম পরিবর্তন করেনি, আমরা কোনো ধর্ম পরিবর্তন করিনি। হালেলুয়া। আমরা কেউ ধর্ম পরিবর্তন করিনি, বরং আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে একটা জীবনকে মেসেজ করি, একটা জীবনকে আমরা পেয়েছি, যেটা হলো সে পবিত্র জীবন, ধার্মিকতার জীবন, ভালো জীবন। আগে আমরা স্বার্থের দুনিয়াতে ছিলাম, আমরা স্বার্থ দেখতাম যে নিজের জন্য যা খুশি করতে হয় তাই করবো, কিন্তু এখন আমরা স্বার্থ নয়, এখন আমরা সব কিছু দেখি, এখন আমরা নিজের স্বার্থকে দেখি না, আমরা সব দিক থেকে দেখি। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে সেইভাবেই শিখিয়েছে ধীরে ধীরে, যে আগে পাড়া প্রতিবেশীকে প্রেম করতাম না, আগে ভালোভাবে কথা বলতাম না, কিন্তু এখন পরমেশ্বর আমাদেরকে বলছে পাড়া প্রতিবেশীকে প্রেম করো। মন্দ বিষয় থেকে, মন্দ ভাবনা থেকে, মন্দ কথা থেকে বেরিয়ে আসো, আমাদেরকে পরমেশ্বর এগুলোই শিখিয়েছে, ভালো জিনিসই আমাদেরকে শিখিয়েছে। তো প্লিজ রিকোয়েস্ট, এরকম মারধর করা বন্ধ করুন। যারা চার্চে আসার জন্য মারধর করছেন, চার্চে আসার জন্য বারবার বলছেন, কিন্তু আমি তাদেরকে একটা জিনিসই বলতেছি, যে যারা চার্চে আসার জন্য বলছেন যে এই চার্চে গেলে এরকম হবে, মারবে, সেই করবে, ঘর থেকে, পাড়া থেকে তুলে দেবে, তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, এরকম বন্ধ করুন। আপনাদেরকে একটাই, এটা আমার জানানোর যে প্রভু যিশু তো ধর্ম পরিবর্তন করেনি। কিন্তু যেখানে যে সমস্ত জায়গায় মদের দোকান, বিড়ির দোকান, নেশার দোকান, যে সমস্ত জায়গায় আজকে ছোটো বাচ্চা, 5-এর বাচ্চা, 6-এর বাচ্চা, 7-এর বাচ্চা, 8-এর বাচ্চা আছে, যারা নেশা করে, বিড়ি করে, তারা সিগারেট খায়, তখন কেউ কিছু বলার নেই। আপনাদের চোখ কি তখন তাদের উপরে পড়ে না? আপনাদের চোখ কি তাদের উপরে যায় না যে না তারা নেশা করতেছে? আজকের জায়গায় আজ এই সমস্ত যত ধরনের যাবতীয় দোকানে আজকে পাওয়া যাচ্ছে, মদের দোকান লাইসেন্স নিয়ে খুলে যাচ্ছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, পুলিশ তাদেরকে কোনো বলছে না, কিছু বাধা দিচ্ছে না। আজকে লাইসেন্স নিয়ে আজকে পুলিশের সামনে বিক্রি করছে মদ দোকান। তো আমি তাদেরকে একটা জিনিসই বলতে চাই, যে প্রভু যিশু কোথাও কি আমাদেরকে লেখা আছে যে প্রভু যিশু ধর্ম পরিবর্তন, বাইবেলে কোথাও লেখা আছে যে প্রভু যিশু ধর্ম পরিবর্তনের কথা? বরং বলছে পরমেশ্বরের বচনে যে তোমরা মনকে পরিবর্তন করো।
বাইবেলে লেখা আছে পরমেশ্বরের যে তোমরা মনকে পরিবর্তন করো, বাইবেল বলতেছে আমাদের সাথে। কিন্তু কেউ আজকে কেউ বলে না যেখানে মদ দোকান আছে না বন্ধ করুন, আজকে কেউ এগুলো বলে না। হালেলুয়া। তো প্লিজ রিকোয়েস্ট করছি এগুলো বন্ধ করুন। কেউ টাকার কারণে নিজের ধর্ম পরিবর্তন করেনি। আর যদি এতই টাকা থাকতো তাহলে তো ইনকাম ট্যাক্স, পুলিশ অফিসার এগুলো সব যেত সেই সমস্ত পাস্টারদের কাছে, চার্চের কাছে। এত টাকা নেই দেওয়ার মতো, কারোরই টাকা নেই এত দেওয়ার মতো। হালেলুয়া। তো আমরা কেউ টাকা নিয়ে না তো টাকা দেই আর না তো টাকা নিই। হালেলুয়া। অনেকে বলে চালের লোভে পড়ে, ডালের লোভে পড়ে, সোয়াবিনের লোভে পড়ে, অনেকে বলে এই সমস্ত লোভে পড়ে নাকি আজকে আমরা চার্চে যাই। অ্যাকচুয়ালি তো আগে বলি আমরা কোনো লোভে পড়ে চার্চে যাই না। হালেলুয়া। কেউ লোভে পড়ে চার্চে যায় না। হ্যাঁ, কি আমাদের চার্চ সব জায়গায়, আমি শুধু আমাদের চার্চ বলছি না, আমাদের চার্চের নাম প্রফেট বিজেন্দ্র সিং মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, কিন্তু আমি আমার চার্চের কথা বলছি না, আমি পুরো চার্চের কথা বলছি। হালেলুয়া। প্রত্যেকটা চার্চে হয়তো গরিবদের পাশে হেল্প করে, গরিবদের পাশে দাঁড়ায়, সাহায্য করে, কাউকে বস্ত্র দিয়ে, কাউকে কাপড় দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে হয়তো খাবার দিয়ে তাকে হেল্প করে। কিন্তু হেল্প করা মানে এই নয় যে টাকার লোভে পড়ে আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, টাকার লোভে পড়ে আমরা প্রভুকে গ্রহণ করেছি, এটা নয়। হ্যাঁ, আজকে জায়গায় চার্চ আছে, জায়গায় চার্চ আছে, হয়তো তারা কি করছে, হেল্প করছে। যারা অসহায় ব্যক্তি তাদেরকে হেল্প করছে। অসহায় ব্যক্তিকে হেল্প করা মানে এই নয় যে আমরা টাকার লোভে পড়ে বা টাকা পাওয়ার লোভে পড়ে, মানে কি বলবো, রেশন পাওয়ার লোভে পড়ে আমরা, চাল পাওয়ার লোভে, সোয়াবিনের লোভে পড়ে আমরা কি করছি, প্রভু যিশুকে গ্রহণ করছি, এটা নয়। হালেলুয়া। এটা কখনোই নয়। বরং আমরা চার্চে গেছি একটা আনন্দকে ফিল করেছি, আমরা চার্চে গেছি একটা নতুন জীবনকে ফিল করি, একটা চার্চে গেছি আমরা আশিসকে ফিল করেছি, আমরা চার্চে গেছি আমাদের জীবন আরো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আমরা চার্চে যাচ্ছি, আমরা পাপের রাস্তা থেকে বেরোচ্ছি। হালেলুয়া। দেখুন বাইবেলের মথি 3:2 বলা আছে, মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। বাইবেলে লেখা আছে যে মনকে ফিরাও। হালেলুয়া। আজকে আমাদেরকে সবাইকে মনকে ফেরাতে হবে, সবাইকে। কেউ এমন নেই যে মনকে ফেরাতে, সবাই পাপ করিয়েছে, বাইবেল বলছে সবাই পাপ করেছে, কেউ পাপ করে এমন নয়, সবাই পাপ করিয়েছে, আপনি সবাই পাপ করিয়েছে। কিন্তু সেই পাপের ক্ষমা তখনই হবে যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করবো, প্রভু যিশুকে স্বীকার করবো, প্রভু যিশুর উপরে বিশ্বাস করবো, প্রভু যিশুর উপরে বিশ্বাস করে যখন আমরা তাকে বলবো, আমার পাপকে আমি তুলে ধরবো, স্বীকার করবো, তখন আমার পাপ প্রভু যিশু আমাকে ক্ষমা করবে। কেননা তিনি আমার পাপের জন্য তিনি ক্রুশে গেছিল। অনেকে বলতে থাকে যে নিজেকে বাঁচাতে পারেনি, সে কি আমাদেরকে বাঁচাবে, যে নিজে ক্রুশে গেছে সে কি আমাকে বাঁচাবে। তিনি কেন ক্রুশে গেছে সেটা তো দেখুন। তিনি আমাদের পাপের জন্য তিনি ক্রুশে গেছেন, যাতে কি আমাদের পাপ ক্ষমা হয়, তাই জন্য তিনি ক্রুশে গেছেন, যে আমাদের পাপ ক্ষমা হওয়ার জন্য। হালেলুয়া। তিনি এমনি যাননি। হালেলুয়া। তিনি এমনি যাননি, তিনি নিজেকে মহান করার জন্য যাননি, বরং তিনি গিয়েছেন যাতে আমরা প্রত্যেকটা পুরো জাতি, প্রত্যেকটা মানুষ যেন পাপকে ক্ষমা পায়, পাপ থেকে উদ্ধার পায়, পাপ থেকে পরিত্রাণ পায়। তাই আজকে আমাদের প্রভু যিশু কি করেছে, তিনি ক্রুশে গেছে। হালেলুয়া। প্রভু যিশু তাই জন্য ক্রুশে গেছে, কিন্তু প্রভু যিশু এমনি যায়নি, তিনি আমাদের পাপকে ক্ষমা করতে, আর তিনি এমনকি তিনি ক্ষমা করতেও শিখিয়েছেন। আজ আমরা ক্ষমা করতে পারি না, আমরা আজকে একে অপরকে ক্ষমা করতে পারি না, কিন্তু প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করতে শেখায়। হালেলুয়া। দেখুন প্রভু যিশু আমাদেরকে ভালো হতে শেখায়। কিছু আমাদের মতো বিশ্বাসী আছে যারা হয়তো এখনো প্রভু যিশুকে জানে, কিন্তু হয়তো এখনো কিছু পাপের মধ্যে ফেসে আছে। এটা হালেলুয়া। কারণ কি? কারণ সে প্রভু যিশু তো তাকে ভালো হতে বলতেছে, কিন্তু তার শরীরের ইচ্ছা সে এখনো সেই পুরানো যুগে ভালো, তার ভালো সেই অভিলাষাটাই ভালো। হালেলুয়া। কিন্তু তার মানে আপনি এটা বলতে পারেন না যে প্রভু যিশু আমাদেরকে ভুল শিক্ষা দেয়। হালেলুয়া। প্রভু যিশু বরং ভুল শিক্ষা নয়, বরং ভালো শিক্ষা দেয়। তা আমি সেই সমস্ত ভাইদেরকে বলতেছি, প্রভু যিশু আমাদেরকে ভালো হতে শেখায়। আপনিও একবার বিশ্বাস করে চার্চে যান, দেখবেন আপনার জীবনে বদলাবে। হালেলুয়া। আমি বলছি না যে প্রফেট বিজেন্দ্র সিং মিনিস্ট্রিতেই আসতে হবে, আমরা যেখানে মন চায় আপনি চার্চে যান, একবার বাইবেলকে পড়ে দেখুন। হালেলুয়া। কিন্তু আপনি বাইবেল পড়ে দেখুন এবং আপনি একটা পাস্টারের কাছ থেকে আপনি শিক্ষা নেন, তবেই জানতে পারবে। অনেক হয়তো বাইবেল পড়বেন, কিছু বুঝতে পারবেন না, দিয়ে উল্টা সিধা হয়তো বলবেন আপনারা। কারণ বাইবেলের প্রত্যেকটা পদ আলাদা আলাদা, বাইবেলের মানও আলাদা আলাদা, কেন বলেছে, কি কারণে বলেছে, সেটাও আলাদা আলাদা। তাই হয়তো আপনি পাস্টারের কাছে যান, আপনি প্রফেট বিজেন্দ্র সিং মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চে এসে দেখুন, আপনি দেখুন যে প্রভু যিশু ওখানে কি করে, যে ধর্ম পরিবর্তন করে নাকি মানুষকে পাপের রাস্তা থেকে বের করে, সেই সুসমাচার প্রচার করে। দেখুন আপনি
কিন্তু আপনি কখনোই প্লিজ এরকম দোষারোপ না লাগান। আজকে জায়গা জায়গায় যে সমস্ত মণ্ডলীতে ঘরে হচ্ছে, হালেলুয়া, আমি তাদেরকে বলতেছি প্লিজ এরকম বন্ধ করুন। আপনি প্রভু যিশু বিশ্বাসীদের উপরে আঘাত দেওয়া বন্ধ করুন। আপনার ভালো লাগেনি আপনি বিশ্বাস করবেন না, কেউ আপনাদেরকে জোর করছে না, কেউ করছে না জোর। আপনার ভালো লাগলে আপনি করুন, ভালো না লাগলে না করুন, কেউ জোর করছে না। কিন্তু আমাদের কাজ, বাইবেল বলছে তোমরা সমুদ্র জগতে যাও, জাতি জাতির নিকটে গিয়ে সুসমাচার প্রচার করো। আমরা প্রত্যেকটা এই দুনিয়াতে, পৃথিবীতে, ওয়েস্ট বেঙ্গলে নয়, পুরো ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে যাওয়া উচিত, যে সুসমাচার প্রচার করা উচিত। কি সুসমাচার? যেন প্রত্যেকটা মানুষ যেন উদ্ধার পায়, প্রভু যিশুকে জানে, যেন তারা নরকের হাত থেকে বাঁচে। কারণ প্রভু যিশু আমাদেরকে এখনো, যদি আমরা যে পাপ করে আছি, আমরা যদি এখনো প্রভু যিশুর কাছে স্বীকার করি, আমরা যদি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করি, তবে আমরা পরিত্রাণ পাবো, উদ্ধার পাবো। কারণ তিনি আমাদের জন্য ক্রুশে গেছেন এবং 3 দিন 3 রাত্রি মৃতগণের মধ্যে হইতে জীবিত হয়েছেন। তিনি এখনো জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। আপনারা সবাই হয়তো এটা শুনেছেন যে তিনি ক্রুশে গেছেন, কিন্তু এটাকেও আপনাদেরকে বলেনি যে 3 দিন 3 রাত্রি মৃতগণের মধ্যে হইতে উত্থাপন হয়েছে, জীবিত হয়েছে, তিনি এখনো জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। তো প্রভু যিশু আমাদের জীবন্ত ঈশ্বর। তো প্লিজ প্রভু যিশুর নামে নিন্দা করা বন্ধ করুন। হালেলুয়া। আপনার ভালো না লাগলে আপনি না আসুন চার্চে, না যান, না আপনি বিশ্বাসের সাথে কথা বলুন, না আপনি ওর সাথে সম্পর্ক রাখুন, বাট কিন্তু এরকম করবেন না, এরকম মারধর করবেন না, এরকম যারা চার্চে যাচ্ছে তাদের উপরে অ্যাটাক করবেন না, যারা ভবন করছে। কেননা যারা ভবন করছে, যারা ভবন করছে তারাও কিন্তু আপনার ঘরে গিয়ে করছে না, তারা তাদের ঘরে গিয়ে করছে, আপনার জায়গা থেকে করছে না। হালেলুয়া। তো প্লিজ এটা আপনার অধিকার নেই, হালেলুয়া, যে আপনি একজনের ক্ষতি করবেন, একজনকে আঘাত করবেন, একজনকে মারধর করবেন। ভালো না লাগলে যান, করতে হবে না। ভালো না লাগলে সরে যান। ভালো না লাগলে ওদের সাথে কথা বলার দরকার নেই, আমাদের সাথে কথা বলার দরকার নেই, আমাদের মতো বিশ্বাস ভাবনের সাথে কথা বলার দরকার নেই, কিন্তু এরকম করবেন না। কারণ প্রভু যিশু এরকম কথা শেখাবার নেই, আশা করি কোথাও শেখায়নি। হালেলুয়া। কারণ বাইবেলে লেখা আছে যেটাই তোমাদের ভিতরে আছে সেটাই বাইরে বেরিয়ে আসবে। হালেলুয়া। আজকে জায়গা জায়গা গালাগালি, জায়গা জায়গায় কমেন্টস পড়তেছি, জায়গা জায়গা শুধু গালাগালি। হালেলুয়া। তাহলে ভাবুন আপনি কোথায় আছেন আর আমরা কোথায় আছি, আমরা বিশ্বাসীরা কোথায় আছেন, আমরা কোথায় আছেন। তাই জন্যই তো বলতেছি যে প্রভু যিশুকে বিশ্বাস করুন, জীবন বদলাবে। হালেলুয়া। একটা গাছকে চেনা যায় তার ফল দ্বারা। হালেলুয়া। যদি ফল না হয় সে গাছের মূল্য থাকে না, সেই গাছকে কেটে ফেলে দেয়। তেমনি সেরকম আজ পরমেশ্বর আমাদেরকে কি করেছে? ফলে ফলবান করতেছে। তাই আমাদেরকে পরমেশ্বর ফলে ফলবান করছে, তার প্রেমকে দিচ্ছে। হালেলুয়া। কিন্তু আপনাদের মধ্যে সেই প্রেম নেই, সেই ফল হয়তো নেই। তাই জন্যই বলতেছে যে প্রভু যিশুর কাছে আসুন, সেই ফল আপনি নিয়ে যান। প্রভু যিশুর কাছে ফলে ফলবান হন। প্রভু যিশুর কাছে সব রকম ফল আছে, সব রকম ব্লেসিং আছে, সব রকম আশীর্বাদ আছে, সব রকম পরিত্রাণ আছে, সব রকম কিছু আছে। আমি শুধু পরিত্রাণ আশীর্বাদের দিকে যাচ্ছি না, সব রকম আছে, সব কিছু। আমি আশীর্বাদের দিকে যাচ্ছি না, শুধু আশীর্বাদ পাওয়ার জন্য আপনি প্রভু যিশুকে বিশ্বাস করবেন এরকম নয়। আমি সব দিক থেকে সব কিছু পেতে গেলে আপনাকে প্রভু যিশুর কাছেই আসতে হবে। হালেলুয়া। স্বর্গরাজ্যের অধিকার প্রভু যিশুর কাছে আছে। যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করবে তার পাপ ক্ষমা হবে, অনন্ত জীবন প্রভু যিশুর কাছে আছে, ব্লেসিং আশীর্বাদ প্রভু যিশুর কাছে আছে, সব কিছু প্রভু যিশুর কাছে আছে। শুধু ধৈর্য ধরে, অনেকে ধৈর্য ধরে না, দিয়ে বলে প্রভু যিশু কোথায় আমার জন্য চমৎকার করেছে। হালেলুয়া। একটা গাছ কারো 3 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো 1 বছর লাগে বড় হতে। ঠিক তেমনি আমাদের কারো ব্লেসিং পেতে, আশীর্বাদ পেতে কারো 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর লাগে। একটু ওয়েট করুন, ওয়েট করে দেখুন যে পরমেশ্বর আমাদের জীবনকে বদলায় কিনা। কিন্তু শুধু নিজেরও একটু ইচ্ছা রাখতে হবে, শুধু প্রভু যিশু না, নিজেরও ইচ্ছা রাখতে হবে যে আমি আজকের পর থেকে করবো না। দেখুন শয়তান তো করাবেই। হালেলুয়া। ঈশ্বরকেও যেমন চোখে দেখা যায় না, শয়তানকেও চোখে দেখা যায় না। এবার ঈশ্বরের প্রভাব কি? আমাদেরকে ভালো হতে শেখায়। বাইবেল থেকে পড়লে, যখন আমরা বাইবেল পড়ি, আমরা জানতে পারি যে না, আমাদেরকে ঈশ্বর ভালো হতে শেখায়। এটাই হচ্ছে ঈশ্বরের প্রভাব। আর শয়তান কি? শয়তান বারবার খারাপ পথেই নিয়ে যাবে, পাপ করাবে, ব্যভিচার করাবে, ভুল পথে নিয়ে যাবে, গালাগালি দিবে। এটাই হচ্ছে শয়তানের প্রভাব। হালেলুয়া। তো প্লিজ এরকম মারধর বন্ধ করুন, আর মিথ্যা দোষারোপ দেওয়া বন্ধ করুন যে ধর্ম পরিবর্তন। প্রভু যিশু কোথাও ধর্ম পরিবর্তন করেনি আর করায় না। হালেলুয়া। কারণ প্রভু যিশু একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর একজনই, সেটা হলো প্রভু যিশুই। তার মতো ঈশ্বর না তো ছিল, না তো আছে, আর না তো থাকবে।
কারণ প্রভু যিশু আমাদেরকে প্রেম করতে শেখায়। হালেলুয়া। তো আমরা তাই জন্য বলছি যে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইলো। আজকে পরমেশ্বর আমাদেরকে বলছে মনকে ফিরাও, মনকে ফিরাতে বলতেছে সমস্ত কিছু দিক থেকে। হালেলুয়া। মনকে ফিরাতে বলতেছে আজকে যে সমস্ত সব জায়গায় সমস্ত মানুষকে মনকে ফিরানো উচিত। আমাদের প্রত্যেকটা বিশ্বাসীকে একত্র হওয়া উচিত। হালেলুয়া। দেখুন, আমি বলছি না যে আমার মধ্যে প্রচুর বাইবেলের জ্ঞান আছে, আমি সেরকম এখন নিজেকে হালেলুয়া আমি সেরকম মনে করি না আর মানিও না যে আমার মধ্যে বহুত কিছু জ্ঞান আছে। হালেলুয়া। আমাকেও শিখতে হবে, আরও শিখতে হবে আগে গিয়ে। কিন্তু আমাকে একটাই রিকোয়েস্ট, বাইবেল থেকে আমি যেটুকু পড়ে বুঝেছি আর জেনেছি, আমি তাদেরকে এইটাই রিকোয়েস্ট করছি যে আমাদেরকে একত্র হতে হবে এবং প্রভু যিশুকে জানতে হবে। হালেলুয়া। স্বর্গ নরকের হাত থেকে বাঁচতে হবে, নরকের রাস্তা, কেননা নরকে যদি একবার চলে যায় সে চাইলেও কখনো ফিরে আসতে পারবে না। হালেলুয়া। প্লিজ। তারপরে বচনে বলছে যে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সকল সরল করো। আমাদের পথকে সরল করতে হবে। হালেলুয়া। পরমেশ্বরের পথকে সরল করতে আমরা সরলই নেই, আমাদের পথ সরল নয়, আমাদের আঁকা বাঁকা পথ আছে, আমাদের আঁকা বাঁকা পথ আছে। হালেলুয়া। তাই আমাদের পথকে সরল করার জন্যই প্রভু এসেছে। তাই জন্য প্রভু যিশু আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, চাঙ্গাই দেওয়ার জন্যই এসেছে। আমরা যদি বাইবেল পড়ি আমরা সব রকম আশীর্বাদকে দেখতে পাই, সব রকম সব কিছুর জ্ঞান আমাদেরকে পরমেশ্বর দিয়েছে। কোনো বিষয়ের জ্ঞান এমন নেই যে আমাদেরকে পরমেশ্বর দেয়নি, সব কিছু জ্ঞান আমাদেরকে পরমেশ্বর দিয়েছে। হালেলুয়া। প্রভু যিশুই একমাত্র ঈশ্বর, প্রভু যিশু উদ্ধারকর্তা, প্রভু যিশুই জীবনদাতা, প্রভু যিশু সব পারে। আপনি শুধু একবার বিশ্বাস করে দেখুন, আপনি প্রভু যিশু বিশ্বাস করে আপনি তার ঘরে আসুন। তার ঘর হচ্ছে সেই সানডে চার্চ, সেই ঘর হচ্ছে তার চার্চ, তার ভবন। শুধু ঘরে আসুন, আপনি ঘরে এসে, কেননা আপনি ঘরে বসে কখনো উদ্ধার পাবেন না। ঘরে বসে আপনি বাইবেল পড়লেও আপনি সেই বাইবেলের জ্ঞানকে বুঝতে পারবেন না। যখন আপনি সানডে চার্চকে আসবেন, আরাধনা করবেন, প্রভুর আরাধনা করবেন, প্রভুর স্তুতি গাইবেন, প্রভুর গান করবেন, প্রভুর কাছে প্রার্থনা করবেন, তো আপনার মনের কথা যখন খুলে খুলে বলবেন প্রভুর কাছে, তার দাস পাস্টারদের মাধ্যম থেকে পরমেশ্বর আপনাদের জীবনে কার্য করবে। হালেলুয়া। তার বিশ্বাসী ভাই বোনদের মধ্য থেকে, তার বিশ্বাসী সন্তানদের মধ্য থেকে আপনাদের জীবনে কার্য করবে। প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি, এরকম মেসেজ দেওয়া বন্ধ করুন। প্রভু যিশু কোথাও ধর্ম পরিবর্তনের কথা কোথাও লেখা নেই, তো না তো বাইবেলে লেখা আছে, না তো কেউ করতেছে। কিন্তু কিছু ফ্রড ব্যক্তি আছে প্রভু যিশুর নামের কারণে। কিন্তু বাইবেলে লেখা আছে অনেক ভক্ত ভাববাদী বেরোবে। ভক্ত ভাববাদী মানে অনেক কিছু বিশ্বাসী আসবে যারা ফ্রড, যারা যিশুর নাম করে অনেকে টাকা উঠাবে, প্রভু যিশুর নাম করে অনেকে উঠাবে, সেই উঠাবে। অনেক ফ্রড আছে, এটা হার জায়গায় আছে, হার প্রত্যেকটা জায়গায় জায়গায় ফ্রড আছে। আজকে ব্যাংকে ফ্রড আছে, সব জায়গায় ফ্রড আছে, কোথাও ফ্রড নেই এমন নয়, সব জায়গায়। তো সেরকম প্রভু যিশুর ঘরেও কিছু ফ্রড আছে, প্রভু যিশুর ঘরেও কিছু ফ্রড আছে। কেন আমরা যদি বাইবেল পড়ি, আদি পুস্তকের জায়গাটা পড়ি, আমরা ভালো করে বুঝতে পারবো যে প্রভু যিশু যখন হচ্ছে আদম আর হওয়াকে সৃষ্টি করেছিলেন, এবং সেই বাগানে যখন যারা ছিল, তারা সেই বাগানে আরেকজন ছিল, সেটা হলো সাপ, শয়তান। হালেলুয়া। তেমনি এই পৃথিবীতে, এই ঘরে, চার্চে, সব জায়গায় আজকে পৃথিবীতে প্রভু যিশুর নামের, যারা প্রভু যিশুর নাম করে তাদের মধ্যেও কিছু শয়তান আছে। হালেলুয়া। কিছু নাম করে ফ্রড করে তারা কি করে টাকা উঠায়, এ করে। কিন্তু তার মানে এই নয় যে প্রভু যিশু আপনাদেরকে ভুল শিক্ষা দেয়, পাস্টাররা ভুল শিক্ষা দেয়। হ্যাঁ, পাস্টারও হতে পারে, ভুল হতে পারে, কিন্তু বাইবেল কখনো ভুল হতে পারে না। আপনি বাইবেলকে বিশ্বাস করুন, আপনি বাইবেলের কথাকে বিশ্বাস করুন, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, বাইবেলের কথাকে বিশ্বাস করুন, প্রভু যিশুকে বিশ্বাস করে দেখুন, আপনার জীবন ধীরে ধীরে বদলাবে। যে কাজ অসম্ভব সে কাজ সম্ভব হবে। হালেলুয়া। আর যারা প্রভু যিশুর নামের কারণে মারধর খাচ্ছ, নিন্দার পাত্র হচ্ছ, কেউ নিন্দার পাত্রী হচ্ছ, যারা, তাদেরকে বলতেছি, সে সমস্ত আমার ভাই বোনদেরকে বলতেছি, দেখুন আপনারাও বিশ্বাসী, আমিও বিশ্বাসী। হালেলুয়া। তো আমরা সবাই ভাই বোন, আমরা সবাই ভাই বোন। হালেলুয়া। তো এরকম না, অনেকে অনেকে ভাবে যে ও তো ওই চার্চে যায়, আমাদের চার্চে আসেনি। কিন্তু চার্চ মেন নয়, মেন পরমেশ্বর, প্রভু যিশু, বাইবেল মেন। হালেলুয়া। তো অনেক সময় অনেকে চার্চের কারণে তারা অনেক সময় বিশ্বাসীর সাথে আলাদা হয়ে যায়, চার্চের কারণে। হালেলুয়া। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, তো আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, যে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা সবাই একত্র হই, আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি এই বিষয়গুলো নিয়ে। কেননা জায়গায় জায়গায় মারধর, জায়গায় সেই সমস্ত চলছে। তো প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদেরকে বলছি, আমরা একত্র হয়ে প্রার্থনা করি।
এই বিষয়টা নিয়ে আমরা একত্র হয়ে প্রার্থনা করি, সবজন একত্র হই। আজকে আমি প্রত্যেকটা পাস্টারদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা চার্চের কাছে রিকোয়েস্ট করছি যে আজ এই চার্চ ওই চার্চ দাস দাসী কেউ পাস্টার কেউ বিরুদ্ধ না করে, কোনো পাস্টার প্রফেট অ্যাপোস্টল কেউ বিরুদ্ধ না করে সবাই এককাট্টা হও, এই বিষয়টা নিয়ে এককাট্টা হও। এইটা আমি চাইছি, আমি পাস্টারদেরকে কেন সবার কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, প্লিজ যে প্রভু যিশুকে বিশ্বাস করুন এবং প্রভু যিশু নামে একত্র হন। আর সমস্ত পাস্টারকে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, যে প্রত্যেকটা পাস্টারদেরকে রিকোয়েস্ট করতেছি, প্রত্যেকটা চার্চের প্রত্যেকটা সমস্ত জনকে, সমস্ত মেম্বার সবাইকে, আমি চার্চের প্রত্যেকটা জন আমি প্রত্যেকটা চার্চকে, এই ওয়েস্ট বেঙ্গলের জায়গা চার্চকে আমি প্রত্যেকটা জনকে রিকোয়েস্ট করছি যে এই বিষয়টা নিয়ে আপনারা একত্র হন, প্রার্থনা করুন, জায়গায় এই বিষয়টা নিয়ে একত্র হন, প্রার্থনা করুন। আর একটা রিকোয়েস্ট, যে জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত আছে সব জায়গায় চার্চ হোক, এটা আমার রিকোয়েস্ট। হালেলুয়া। সব জায়গায় চার্চ ওপেনিং হোক, সব জায়গায় চার্চ ওপেনিং হোক। সাইকেলে যেতে হতো 30 মিনিট, হেঁটে যদি যেতে হয় 30 মিনিট, এরকম দূরে ডিস্টেন্স রেখে চার্চ হোক। এরকম না দেখুন, আজকে চার্চকে বিজনেস না দেখুন, প্রভু হিসেবে বিজনেস না করুন। হালেলুয়া। বরং প্রত্যেকটা জায়গায় 30 মিনিট রাস্তা, 1 কিলোমিটার দূরে 1 ঘন্টা রাস্তা হয়তো দূরে গিয়ে চার্চ ওপেনিং করে পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে যাক চার্চের, তাকে প্রত্যেকটা মানুষ চার্চ ওপেনিং, তাকে প্রত্যেকটা মানুষ এই চার্চে গিয়ে আরাধনা করতে পারে। আজ আমাদের এটা হওয়া উচিত, আমি সেটাই রিকোয়েস্ট করতেছি। আর প্রত্যেকটা আমি অবিশ্বাসী ভাই বোনদেরকেও রিকোয়েস্ট করছি যে আপনারা বন্ধ করুন, যদি ভালো না লাগে আপনারা না গ্রহণ করুন, না আসুন, না বিশ্বাসী ভাই বোনদের সাথে কথা বলুন, যদি ভালো লাগে আসুন। হালেলুয়া। কেননা আমাদেরকে নিজেদের প্রচার নয়, বরং প্রভু যিশুর প্রচারকে করতে হবে, আমাদেরকে এককাট্টা হতে হবে। হালেলুয়া। কিন্তু শয়তান কখনো আলাদা হয় না, শয়তান কখনো, তারা একত্র হয়, তারা এক মন হয়ে তারা শয়তান কি করে প্ল্যানিং বানাচ্ছে। তারা আজ আমরা পাস্টার বিশ্বাসী আলাদা কেন? আচ্ছা, আমরা প্রত্যেকটা বিশ্বাসী আলাদা, প্রত্যেকটা পাস্টার আলাদা। কোনো একটা পাস্টার আরেকটা পাস্টারকে দেখলে সহ্য করতে পারে না, একটা বিশ্বাসী আরেকটা বিশ্বাসীকে দেখলে সহ্য করতে পারে না। আমি এটাই রিকোয়েস্ট করতেছি যে প্রভু যিশুকে আমাদেরকে চলতে হবে। হালেলুয়া। আর এই যে প্রভু যিশুতে আমরা যদি বাইবেলে দেখি, বা প্রভু যিশু 12 জন শিষ্য করেছিল, 12 জন শিষ্য নিয়োগ করেছিল। প্রভু যিশু 12 জন শিষ্যকে নিয়োগ করেছিল কেন? প্রভু যিশু তো একজনকে পারত, আর বলতো যাও তুমি প্রচার করো, আর পুরা দুনিয়া তোমার এই প্রচারে বিশ্বাস করে নেবে। তারপর কিন্তু 12 জন শিষ্য কেন বলেছে? তাকে 12 জন শিষ্য পুরা দুনিয়া জায়গায় প্রত্যেকটা কোনায় যেন ছড়িয়ে তারা প্রচার করতে পারে। তেমনি আজকে প্রত্যেকটা জায়গায় পাস্টার আসছে, জায়গায় প্রফেট আছে, জায়গায় অ্যাপোস্টল আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি না, আরও প্রত্যেকটা জায়গায়, পুরো পৃথিবীতে বলতে গেলে পাস্টার, প্রফেট, অ্যাপোস্টল জায়গায় আছে। কিন্তু আজ আমরা পাস্টার, হালেলুয়া, আজ আমরা পাস্টার একত্র নই। আজকে একটা পাস্টারকে দেখে আমরা সহ্য করতে পারি না, আরেকটা পাস্টারের সাথে আমরা বিরোধ বলতেছি। আমরা চার্চের কেউ আমরা একত্র নই। আমরা বিশ্বাসীরা যদি এরকম ডিস্টেন্স বজায় রাখি, আমরা বিশ্বাসীরা যদি আমরা আলাদা হয়ে যাই, সে সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে দেখে, পাস্টারদেরকে দেখে যদি আমরা আলাদা হয়ে যাই, হালেলুয়া, তাহলে ভাবো যে তাহলে আমরা প্রভু যিশুর নামকে কিভাবে ফেলাতে পারবো। তাই প্রভু যিশুর নামের আমরা মহিমা করা উচিত, আমাদের ফেলানো উচিত। আমি তাই সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করতেছি, এই বিষয়টা নিয়ে প্রার্থনা করো। প্রার্থনাই পারে আমাদেরকে সমস্ত কিছু থেকে রাস্তা দেখাতে, প্রার্থনাই পারে। তো প্রার্থনা করুন, সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে বলতেছি প্রভু যিশুকে বিশ্বাস করুন। আর যে সমস্ত অবিশ্বাসী ভাই বোনদের আছে তাদেরকেও রিকোয়েস্ট করতেছি, এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা এগুলো বন্ধ করুন। আমরা এটা বিশ্বাস করি যে প্রভু যিশু আমাদের জন্য এসেছে, আমাদের পাপ ক্ষমা করেছে, আমাদেরকে উদ্ধার করেছে, পরিত্রাণ করেছে। এটা আমি বিশ্বাস করি যে প্রভু যিশু আমার পাপের জন্য তিনি ক্রুশে গেছে এবং 3 দিন 3 রাতি মৃতদের মধ্যে জীবিত হয়েছেন। এটা আমি বিশ্বাস করি। হালেলুয়া। আমি এটা বিশ্বাস করি। তো প্লিজ আমিও রিকোয়েস্ট করতেছি, যদি আপনারা এই কথাটা যদি বিশ্বাস না করেন, যদি আপনি মনে করেন না যে আমার পাপের কারণে প্রভু যিশু আসেনি, তাহলে আপনাকে আর আমার কিছু বলার নেই। হালেলুয়া। কেননা বিশ্বাস আপনার উপরে, সত্য পথ, সত্য রাস্তা দেখানোর কাজ প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, এই বাইবেল পড়লে তার সত্যটাকে জানা যায়, এবং প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাজ যেন সত্যটা প্রচার হয়। আমাদের কাজ, আমার প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাজ যেন সত্যটা প্রচার হয়। প্রত্যেকটা পাস্টারদের কাজ সত্যটা প্রচার করা, কিন্তু গ্রহণ করার কাজ আপনার। আপনি গ্রহণ করুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। আপনি গ্রহণ না করলে আপনার জীবন পরিবর্তন হবে না। হালেলুয়া।
তো একটাই রিকোয়েস্ট, তো এরকম আমি অবিশ্বাসী ভাই বোনদেরকে বলতেছি, এরকম প্লিজ করবেন না। আমরা এটাই বিশ্বাস করি যে প্রভু যিশু আমার একমাত্র ঈশ্বর, প্রভু যিশু আমার পাপের জন্য তিনি ক্রুশে গেছিলেন এবং জীবন্ত ঈশ্বর, তিনি আবার 3 দিন 3 রাত্রি মৃতদের মধ্যে জীবিত হয়েছেন। এবং আবার এটাও আমি বিশ্বাস করি বাইবেলে কোথাও লেখা নেই, বাইবেলে কোথাও লেখা নেই যে ধর্ম পরিবর্তনের কথা। কারণ প্রভু, আমি এও বিশ্বাস করি যে যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে তার জীবন বদলায়। শুধু জীবন বদলাতে টাইম লাগে একটু, হালেলুয়া। কারো 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, আবার কারো সঙ্গে সঙ্গে আসে, কারো সঙ্গে সঙ্গে জীবন বদলে যায়, হালেলুয়া। তো প্লিজ এটাই আমার রিকোয়েস্ট, এইসব বন্ধ করুন। যে সমস্ত অবিশ্বাসী ভাই বোনরা করছেন এটা বিশ্বাসী ভাই বোনদের উপরে, তো এগুলো বন্ধ করুন প্লিজ। আপনাদের ভালো না লাগলে আপনারা না যান, বাট আমাদের বিশ্বাসের বাধা না দিন, আমাদের প্রভু মহিমাকে করতে দিন। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, বিশ্বাসী ভাই বোনদেরকে প্রার্থনা করুন। আর আমি এটাও রিকোয়েস্ট করছি অবিশ্বাসী ভাই বোনদেরকে যে আপনারা যদি ভালো লাগে একবার চার্চে এসে দেখুন, আপনারা দেখুন যে কী হয়, চার্চে কি অ্যাকচুয়ালি ধর্ম পরিবর্তনের কথা হয়, নাকি জীবনকে বদলানোর, মনকে পরিবর্তন করার সেই দিশা, যে স্বর্গরাজ্যে যেটা প্রভু যিশু আমাদেরকে বলেছে যে যাও সমুদ্র জগতে যাও, জাতি গিয়ে প্রচার করো, সেইটা আমাদেরকে বলা হয়। আপনি বাইবেলকে দেখুন, হালেলুয়া। আজ আপনি বাইবেলকে পড়ুন আর দেখুন, আপনি জীবনকে পাবেন, হালেলুয়া। আপনি সত্যিটাকে জানতে পারবে, সত্যকে জানতে পারবে, সত্য ঈশ্বরকে জানতে পারবে। আর সত্য ঈশ্বর একমাত্রই প্রভু যিশু। আজকে যারা প্রভু যিশুর নামে যারা ভয় পেয়ে যাচ্ছ, যারা প্রভু যিশুর নামে যেন অনেকে ভাবতেছো যে আমি কি প্রচার করতে যাব, আমি আমি কি চার্চে যাব, আমি তাদেরকে বলতেছি বাইবেলে লেখা আছে তোমরা মর্তের টিকারিতে ভয় করিও না, মর্তের টিকারিতে ভয় করিও না। আমরা মানুষের কাছে ভয় করবো না কেন? মানুষ আমরা কি করতে পারে? কিন্তু বাইবেলে লিখেছে যিনি আত্মা এবং যিনি সব কিছু ধ্বংস করতে পারেন, যে সব কিছু সৃষ্টি করতে পারে এবং যে সব কিছু ধ্বংস করতে পারে, তাকেই আমরা ভয় করি। তো প্রভু যিশুকেই ভয় করি, তাকে প্রভু যিশুর উপরেই আমরা বিশ্বাস করি, আর কোনো মনুষ্যের উপরে বিশ্বাস বা ভরসা না করি, বরং মনুষ্যকে আমরা ভয় না করি। কেননা প্রভু যিশু আমাদের সাথে সাথে আছে। যিশায় 41:10 বলছে ভয় করো না, আমি তোমার সাথে সাথে আছি। তো প্রভু যিশু আমাদের সাথে সাথে আছে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথেই আছে। প্রভু যিশু আমাদের ভিতরে আছে, আমাদের অন্তরে আছে, সদা সর্বদা আছে। শুধু আজ আমাদেরকে বিশ্বাসী ভাই বোনদেরকে এককাঠা হতে হবে, একত্র হতে হবে, প্রার্থনা করতে হবে এই বিষয়টা নিয়ে, তাকে আমরা সবাই যেন উদ্ধার পরিত্রাণ পাই, তাকে সত্যটা সবাই জানতে পায়, সবাই সত্য ঈশ্বরকে জানতে পারে এই বিষয়ে, হালেলুয়া। তো সবাইকে জানা শিখি, সবাইকে জয় যিশু। আচ্ছা, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবে, সবাইকে জানা শিখি।